ইট মানে খাওয়া, কিন্তু খাওয়ানোর ইংলিশ কি? সি মানে দেখা, কিন্তু দেখানোর ইংলিশ কি? নো মানে জানা, কিন্তু জানানোর ইংলিশ কি? Hello everyone, hopefully all are doing great by the grace of Almighty. Alhamdulillah, I'm also well. So আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে শিখতে যাচ্ছি the most useful positive verbs. আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবচেয়ে যে ব্যবহারযোগ্য পজিটিভ ভার্বস গুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা শিখতে যাচ্ছি। সো দেরি না করে লেটস গেট দ্য বল রোলিং। তো এই ক্লাসের শুরুতেই আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, যতটুকু আমার মনে পড়ে, আমাদের একজন বিখ্যাত হিসাব বিজ্ঞানের টিচার, অ্যাকাউন্টিং টিচার জনাব দীপক কুমার বিশ্বাস, তিনি আমাদের একটা লেকচারে বলছিলেন যে ওনারা যখন মাঝে মধ্যে বিসিএস ক্যান্ডিডেটদের ভাইভা নিতেন, ওইখানে একটা কোশ্চেন করতেন যে আমি আমার মাকে খাওয়াই, এর ইংরেজি কি হবে? তো ম্যাক্সিমামের অ্যান্সারটা ছিল এরকম, আই ইট মাই মাদার। কি বলেছিল? আই ইট মাই মাদার। দেখেন, সঠিক ইংরেজি না জানার কারণে আমরা কত বড় ভুল করে ফেলি। সো আশা করছি আজকের ক্লাসটা কমপ্লিট করার পরে আপনাদের আর ভুল হবে না। দেখেন, ইট মানে খাওয়া, কিন্তু খাওয়ানোর ইংলিশ কি? খাওয়ানোর ইংলিশ হচ্ছে ফিড। লুক মানে হচ্ছে দেখা, অথবা সি মানে দেখা, কিন্তু দেখানোর ইংলিশ কি? শো। আমরা জানি জানা, জানার ইংলিশ কি? নো, কিন্তু জানানোর ইংলিশ কি? জানানোর ইংলিশ হচ্ছে ইনফর্ম। জানানোর ইংলিশ ইনফর্ম। শেখা, শেখার ইংলিশ কি? লার্ন, কিন্তু যদি বলি শেখানো, শেখানোর ইংলিশ হচ্ছে টিচ। শেখানোর ইংলিশ কি? টিচ। মনে করার ইংলিশ হচ্ছে রিমেম্বার, কিন্তু মনে করিয়ে দেওয়া, এটার ইংলিশ কি? মনে করিয়ে দেওয়ার ইংলিশ হচ্ছে রিমাইন্ড। মনে করিয়ে দেওয়ার ইংলিশ কি? রিমাইন্ড। ঠিক আছে। তারপরে যদি আমরা বলতে চাই অনুমতি দেওয়া, অনুমতি দেওয়ার ইংলিশ হচ্ছে অ্যালাউ। অনুমতি দেওয়ার ইংলিশ হচ্ছে অ্যালাউ। অব্যাহত রাখা, আমরা বলি না যে এই কাজটি আমি অব্যাহত রাখছি, বা অব্যাহত রাখা। অব্যাহত রাখার ইংলিশ হচ্ছে হোল্ড। অব্যাহতর ইংলিশ কি? হোল্ড। জোর করা, কাউকে জোর করা, জোর করার ইংলিশ কি? জোর করার ইংলিশ হচ্ছে ফোর্স। জোর করার ইংলিশ কি? ফোর্স। সো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আজকে আমরা জেনে গেলাম, এবং আমাদের আশা করি আজকের ক্লাসের পরে এই যে খাওয়ানো, দেখানো, জানানো, শেখানো, এই বিষয়গুলোতে আর কনফিউশন থাকবে না। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, অবশ্যই আমি আমার মাকে খাওয়াই এর ইংরেজি কি হবে কমেন্ট বক্সে লিখে যাবেন। ঠিক আছে। এবং হচ্ছে এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে, প্রত্যেকটা পজিটিভ ভার্ব নিয়ে একটা করে সেন্টেন্স মেক করে কমেন্ট বক্সে প্র্যাকটিস করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইস। বাই বাই, আল্লাহ হাফেজ।